শুভ সকাল। দিনাজপুর টিভি.com-এর সকালের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের শীর্ষ শিরোনামসমূহ, এরপর থাকছে বিস্তারিত। দেশের 19টি জেলার খাদ্যপণ্যে সীসা, ইউরিয়া ও মলের জীবাণুর উপস্থিতি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চাঞ্চল্যকর প্রতিবেদন। পঞ্চগড় সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় নাগরিককে ধরে আনল জনতা। চলছে পতাকা বৈঠক। দিনাজপুরে মাদক ব্যবসায়ীদের সতর্কবার্তা দিয়ে স্থানীয়দের মাদক বিরোধী গণ আন্দোলন ও বিক্ষোভ মিছিল। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে বর্ণাঢ্য আলোচনা সভা ও ঐতিহ্যবাহী তীর ধনুক প্রতিযোগিতা। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাম্প্রতিক এক গবেষণায় ঢাকা সহ দেশের 19টি জেলার নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যে মাত্রাতিরিক্ত সীসা, নিষিদ্ধ রাসায়নিক ও মলের জীবাণুর ভয়াবহ উপস্থিতির তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী রাজধানীর বাজারের সবজিতে সীসা ও ক্যাডমিয়াম এবং বিভিন্ন জেলার মুড়িতে নিষিদ্ধ ইউরিয়া সারের অস্তিত্ব মিলেছে। এছাড়া দিনাজপুর, খাগড়াছড়ি ও বাগেরহাটের খাবার পানিতে মলের জীবাণু শনাক্ত হয়েছে। ভেজালের এই ভয়াবহ চিত্র থেকে বাদ যায়নি শিশু খাদ্য। চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, এসব বিষাক্ত উপাদান কিডনি ও লিভারের স্থায়ী ক্ষতিসহ ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে, খাদ্যে ভেজাল দেওয়ার সর্বোচ্চ শাস্তির বিধান থাকলেও আইনের সঠিক প্রয়োগ না থাকায় সাধারণ মানুষ প্রতিনিয়ত চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। পঞ্চগড় সদরের বিরাজত সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার জবাবে এক ভারতীয় নাগরিককে ধরে এনেছে স্থানীয় জনতা। শনিবার সকালে ভারতীয় ওই নাগরিক বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করে। জানা গেছে, গত বুধবার সকালে সীমান্তে হারানো গরু খুঁজতে গিয়ে বিএসএফের হাতে আটক হন কৃষক তমিজউদ্দিন। সেই ঘটনার জেরে ক্ষুব্ধ সীমান্তবাসী আজ সকালে ভারতীয় নাগরিককে সীমান্ত পেরিয়ে আসার পর ধরে নিয়ে আসে। এই ঘটনায় বন্দি বিনিময়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে। মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দিনাজপুরের বালুয়াডাঙ্গা এলাকায় মাদক বিরোধী গণ আন্দোলন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এ সময় মাদক কারবারে জড়িতদের মাদক ছেড়ে স্বাভাবিক পেশায় ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি এলাকায় কোনোভাবেই মাদক ব্যবসা সহ্য করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে বর্ণাঢ্য আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী তীর ধনুক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার চাউলিয়া মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উৎসবমুখর কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ, তাই তাদের নিজস্ব ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি ও অধিকার রক্ষা করা সকলের নাগরিক দায়িত্ব। সভার শেষে প্রধান অতিথি হিসেবে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আদিবাসীদের ঐতিহ্যবাহী স্টলগুলো ঘুরে দেখেন এবং তীর ধনুক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এই ছিল এখনকার মতো দিনাজপুর টিভি.com-এর সকালের সংবাদ। উত্তরবঙ্গের সর্বশেষ সব খবরের তাৎক্ষণিক আপডেট ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।